আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আহ, গত ক্লাসের ভিডিওতে আমরা টাইপ 1 সম্পর্কে করেছি সেট ফাংশন থেকে। আজকে আমরা টাইপ 2 সম্পর্কে আলোচনা করব। কোন অঙ্কটা আমরা টাইপ 2 দিচ্ছি সেটা আমরা আজকে দেখাবো। আমরা একটা পরিকল্পনা করেছিলাম কোন কোন চ্যাপ্টার আমরা পড়াবো। প্রথমে আমি সেট ফাংশন ধরেছিলাম, আজকে আমরা সেট ফাংশন টাইপ 2 করব। আমরা একটা প্রশ্ন নিয়েছি, সে প্রশ্নটা চট্টগ্রাম 2017 আসছে। এটা আমাদের উদ্দীপক আছে ফাংশন অফ জেড সমান 4z - 1 বাই 4z প্লাস 1। প্রশ্নে বলছে ফাংশন অফ 1 বাই জেড স্কয়ার প্লাস 1 বাই ফাংশন অফ 1 বাই জেড স্কয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমাদেরকে বুঝতে ফাংশন মানে কি, ফাংশন মানে কি, হোয়াট ইজ ফাংশন, এটা আমরা বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখব। এটা হচ্ছে একটা মেশিন। এই মেশিনের কাজ হচ্ছে ধানকে চালে রূপান্তর করা। অর্থাৎ আমি এখানে যে ধান দিই সেটা হচ্ছে ইনপুট, আর এই মেশিনটা কি করবে, সেটাকে চাল হিসেবে রূপান্তর করে বের করে দিবে। তাহলে এই মেশিনটার কাজ হচ্ছে ধানকে চালে রূপান্তর করা। তাহলে এটা একটা ফাংশন হিসেবে কাজ করছে, এটা একটা ফাংশন হিসেবে কাজ করছে। একইভাবে 2x প্লাস 3 এটাকে আমি সেই মেশিনের সাথে তুলনা করতে পারি। আমি যদি এখানে x এর মান রাখি, x এর যে কোনো মানের জন্য এটা পুরো একটা মান বের হবে, এটাকে আমরা y বলতেছি। তাহলে y সমান 2x প্লাস 3, এটা একটা কি ফাংশন। আমি আবার বলছি, আমি আবার রিপিট করছি, এর যদি একটা মেশিন হয়, এই মেশিনের কাজ হচ্ছে কি ধান থেকে চাল রূপান্তর করা। একইভাবে এই ফাংশনের কাজ হচ্ছে x এর মান বসালে সেই মানগুলোকে ক্যালকুলেশন করে y এর মান বের করে দিবে। যেমন x এর মান যদি আমি 1 বসাই, সেক্ষেত্রে 2 × 1 প্লাস 3 ইকুয়াল টু 2 × 1 গুণ করলে কত হয়, 2 প্লাস 3 সমান 5। অর্থাৎ x এর মান যদি 1 বসাই, সেক্ষেত্রে y এর মান 5। অর্থাৎ x এর যে কোনো মানের জন্য y এর মান বের হবে। ফাংশন শুধু এইভাবে থাকবে এবং কোনো কথা নেই। ফাংশন যে কোনো প্রকার হতে পারে, যেমন x কিউব একটা ফাংশন হতে পারে, x টু দি পাওয়ার 4 এটা একটা ফাংশন হতে পারে, 2x কিউব প্লাস 3x প্লাস 4 এটা একটা ফাংশন হতে পারে। ফাংশন যে কোনো প্রকার হতে পারে, বহুপদী হতে পারে। তাহলে ফাংশন মানে হচ্ছে কি ব্যাপারটা, অর্থাৎ যে কোনো একটা মান রাখলে তার জন্য একটা y এর মান বের হয়। এটা হচ্ছে একটা মূলত ফাংশন, এটাকে আমরা ফাংশন হিসেবে জানি। ঠিক আছে, তাহলে আমরা আমরা আমাদের অঙ্কের দিকে ফিরে যাচ্ছি। এখানে দেওয়া হচ্ছে ফাংশন অফ z সমান 4z - 1 বাই 4z প্লাস 1। আমি লিখতেছি, দেওয়া আছে গিভেন function of z equal to 4z minus 1 divided by 4z plus 1, এটা দেওয়া আছে। আমাকে বলছে কি ফাংশন অফ 1 বাই জেড স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1 বাই জেড স্কয়ার মাইনাস 1 এর মান কত। তাহলে আমি ইতিপূর্বে বলেছি এটা একটা ফাংশন হিসেবে কাজ করতেছে, অর্থাৎ এখানে z এর জায়গায় যদি যে কোনো মান বসাই তার জন্য একটা মান বের হবে। এখন আমাদেরকে প্রশ্নে বলছে কি 1 বাই জেড স্কয়ার ফাংশন অফ 1 বাই জেড স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1 বাই জেড স্কয়ার মাইনাস 1 এর মান কত। তাহলে আমি প্রথমে এখানে এটা যেহেতু জেড এর ফাংশন, এটাকে আমাকে কি করতে হবে, যেহেতু এখানে ফাংশন অফ 1 বাই জেড স্কয়ার আছে, আমাকে ফাংশন অফ 1 বাই জেড স্কয়ার রূপান্তর করতে হবে এই ফাংশনটাকে। তো সুতরাং ফাংশন অফ 1 বাই জেড স্কয়ার ইকুয়াল টু 4 × 1 বাই জেড স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 4 × সরি এখানে একটু মাইনাস হবে, 4 × 1 বাই জেড স্কয়ার মাইনাস 1। আশা করি এতটুকু বোঝা গেছে। এরপর এখানে ক্যালকুলেশন করব, 4 এর সাথে 1 গুণ করলে কত হয়, 4 ডিভাইড বাই জেড স্কয়ার মাইনাস 1, তারপর একইভাবে 4 ডিভাইড বাই জেড স্কয়ার প্লাস 1। তাহলে আমরা পেয়েছি 4 বাই জেড স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই 4 বাই জেড স্কয়ার প্লাস 1। তাহলে আমরা এখান থেকে এটাকে ক্যালকুলেশন করব। এখানে দেখো, এখানে 1 এর নিচে কি আছে, একটা মনে মনে 1 আছে। এই 1 এবং জেড স্কয়ার লসাগু হচ্ছে কি জেড স্কয়ার। আমাদের বাংলাদেশের নিয়ম কি, এটা একটা ভগ্নাংশ, এটা হচ্ছে ভগ্নাংশে বিয়োগ করতেছি। বাংলাদেশের নিয়ম হচ্ছে হর দ্বারা লসাগু ভাগ করতে হবে, অর্থাৎ জেড স্কয়ার দ্বারা যদি আমি জেড স্কয়ারকে ভাগ করি, ভাগফল কত হবে, জেড স্কয়ারকে যদি জেড স্কয়ার দ্বারা যদি ভাগ করি, ভাগফল হয় 1। এখন আমি যে ভাগফলটা পেয়েছি সেটা লবের সাথে কি করব, গুণ করব। তার সাথে যদি 1 গুণ করি কত হয়, বাট 4 এর সাথে 1 গুণ করলে কত হয়, 4 হয়। মাইনাস এই 1 দিয়ে নিচে কি আছে, 1 দিয়ে যদি আমি জেড স্কয়ারকে যদি ভাগ করি, 1 দিয়ে যদি আমি জেড স্কয়ারকে যদি ভাগ করি, ভাগফল কি আসে, জেড স্কয়ার আসে। এখন সেটা কি করব, লব দিয়ে গুণ করব। অর্থাৎ বাংলাদেশের বিয়োগ করার ক্ষেত্রে যেটা মারাত্মক হবে সেটা হচ্ছে
হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, ভাগ করার পর যে ভাগফলটা পাবো সেটা দিয়ে লবকে গুণ করতে হবে। তাহলে 1 দ্বারা যদি আমি জেড স্কয়ার যদি ভাগ করি ভাগফল কত পেয়েছি, জেড স্কয়ার পেয়েছি। সেই জেড স্কয়ার সাথে 1 কি করব, গুণ করব। জেড স্কয়ার সাথে 1 গুণ করলে কত হয়, জেড স্কয়ার হয়। একইভাবে একই প্রসেসটা নিচে করব, শুধু মাইনাসের জায়গায় প্লাস দিব। এখন দেখা যাক এই যে পুরোটা কিন্তু ভগ্নাংশ, এখানে দুইটা ভগ্নাংশ আছে, একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে নিচে। আমরা জানি দুইটা ভগ্নাংশ যদি উপরে এবং নিচে থাকে সেক্ষেত্রে নিচেরটা কি হয়ে যাবে, উল্টে যাবে। কিভাবে উল্টাবে, এরকম করে 4 মাইনাস জেড স্কয়ার ডিভাইড বাই জেড স্কয়ার ইন্টু জেড স্কয়ার উপরে 4 প্লাস জেড স্কয়ার নিচে। তো আমরা কি পাচ্ছি আলটিমেটলি, জেড স্কয়ার কাটা, তাহলে উপরে পাচ্ছি 4 মাইনাস জেড স্কয়ার, নিচে পাচ্ছি 4 প্লাস জেড স্কয়ার। অর্থাৎ ফাংশন অফ 1 বাই জেড স্কয়ার সমান কত পাচ্ছি, 4 মাইনাস জেড স্কয়ার বাই 4 প্লাস জেড স্কয়ার। তাহলে সুতরাং আমরা কি পেয়েছি, ফাংশন অফ 1 বাই জেড স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস জেড স্কয়ার ডিভাইড বাই 4 প্লাস জেড স্কয়ার। আমরা এটাই পেয়েছি। আমাদের প্রশ্ন বলছে কি, প্রশ্ন হচ্ছে ফাংশন অফ 1 বাই জেড স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1 বাই জেড স্কয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। তাহলে আমরা উপর লিখব প্রদত্ত রাশি। প্রশ্নে বলছে, প্রশ্নে প্রদত্ত রাশি লেখার পর এখন আমি লিখবো যে সমান, আমাদের ব্ল্যাক মানে হোয়াইট বোর্ডটা স্টোর হওয়ার কারণে এটা একটু সমস্যা হচ্ছে, ইনশাআল্লাহ নেক্সট টাইম আস্তে আস্তে বড় হয়ে যাবে। তাহলে ফাংশন অফ 1 বাই জেড স্কয়ার মানটা আমি এই যে মানটা আমরা এখানে বসাবো, কি পাচ্ছি 4 মাইনাস জেড স্কয়ার ডিভাইড বাই 4 প্লাস জেড স্কয়ার প্লাস 1। একইভাবে আমি মানটা বসাবো 4 মাইনাস জেড স্কয়ার ডিভাইড বাই 4 প্লাস জেড স্কয়ার মাইনাস 1। এই 1 এর নিচে একটা কি রয়েছে, 1 এর নিচে একটা 1 আছে। একইভাবে এই 1 এর নিচে একটা কি রয়েছে, 1 রয়েছে। আমরা জানি প্রত্যেকটা সংখ্যার নিচে, প্রত্যেকটা বাস্তব সংখ্যার নিচে কি আছে, 1 আছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 4 প্লাস জেড স্কয়ার এবং 1 এর লসাগু হচ্ছে কত, 4 প্লাস জেড স্কয়ার। এই হর দ্বারা যদি হরকে ভাগ করি ভাগফল কত হয়, 1 হয়। 1 এর সাথে 4 মাইনাস জেড স্কয়ার মূল কত হয়, 4 মাইনাস জেড স্কয়ার। 1 দিয়ে 4 প্লাস জেড স্কয়ারকে ভাগ করলে 4 প্লাস জেড স্কয়ার হয়, সেটার সাথে যদি আমি 1 কে গুণ করি কত হয়, 4 প্লাস জেড স্কয়ার। তাহলে এখানে 4 মাইনাস জেড স্কয়ার ডিভাইড বাই 4 প্লাস জেড স্কয়ার প্লাস 1 বাই 1। 4 প্লাস জেড স্কয়ার এবং 1 এর লসাগু হচ্ছে 4 প্লাস জেড স্কয়ার। আমরা জানি যে ভগ্নাংশে যোগ করার ক্ষেত্রে বা বিয়োগ করার ক্ষেত্রে হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। তাহলে এখানে এটা প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 4 প্লাস জেড স্কয়ার। এই 4 প্লাস জেড স্কয়ার দ্বারা যদি 4 প্লাস জেড স্কয়ার যদি ভাগ করি ভাগফল কত হয়, 1। 1 এর সাথে 4 মাইনাস জেড স্কয়ার গুণ কত হয়, 4 মাইনাস জেড স্কয়ার প্লাস এই যে প্লাসটা দিলাম আমরা এখানে। তারপর এই 1 এর নিচে একটা কি আছে, 1 আছে। তাহলে এটা একটা ভগ্নাংশ, হর দ্বারা আবার কি করবো, লসাগু ভাগ করবো। এখানে লসাগুকে 4 প্লাস জেড স্কয়ার, অর্থাৎ 1 দিয়ে যদি আমি 4 প্লাস জেড স্কয়ার যদি ভাগ করি ভাগফল কত হয়, 1 দ্বারা যদি আমি 4 প্লাস জেড স্কয়ারকে যদি ভাগ করি ভাগফল কত হয়, 4 প্লাস জেড স্কয়ার। 4 প্লাস জেড স্কয়ার, এই 4 প্লাস জেড স্কয়ার সাথে কি করবো, 1 কে গুণ করবো, গুণ করলে কত হয়, 4 প্লাস জেড স্কয়ার হয়। ঠিক আছে, তাহলে কত এটা থেকেই আমরা এটা পাইলাম। একইভাবে 4 প্লাস জেড স্কয়ার এবং 1 লসাগু হচ্ছে 4 প্লাস জেড স্কয়ার। এই 4 প্লাস জেড স্কয়ার দ্বারা 4 প্লাস জেড স্কয়ার ভাগ করলে ভাগফল কত হয়, 1। 1 এর সাথে যদি আমি 4 মাইনাস জেড স্কয়ার গুণ করি কত হয়, 4 মাইনাস জেড স্কয়ার। তারপর মাঝখানে কি একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়েছি। 1 দ্বারা কি বললাম, 1 দ্বারা 4 প্লাস জেড স্কয়ারকে ভাগ করছি, ভাগ করলে ভাগফল কত হয়, 4 প্লাস জেড স্কয়ার। এই 4 প্লাস জেড স্কয়ার সাথে 1 কি করছি, গুণ করছি। গুণফলটা এখন লিখিনি। এরপর আমরা আলটিমেটলি পাচ্ছি 4 মাইনাস জেড স্কয়ার প্লাস 4 প্লাস জেড স্কয়ার ডিভাইড বাই 4 প্লাস জেড স্কয়ার। তারপর 4 মাইনাস জেড স্কয়ার মাইনাস 1 দিয়ে যদি 4 কে গুণ করি প্লাস মাইনাসে মাইনাস 4 প্লাস মাইনাসে মাইনাস জেড স্কয়ার 4 প্লাস জেড স্কয়ার। উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, তা আমরা জানি সেম দুইটা ভগ্নাংশ উল্টে যাবে। এটা প্রথমটা ঠিক নিচেটা উল্টে যাবে। তো আমি কি পাচ্ছি, 4 মাইনাস জেড স্কয়ার প্লাস
4 প্লাস জেড স্কোয়ার ডিভাইড বাই 4 প্লাস জেড স্কোয়ার ইন্টু 4 প্লাস জেড স্কোয়ার উপরে, তারপর 4 মাইনাস জেড স্কোয়ার মাইনাস 4 মাইনাস জেড স্কোয়ার। এখানে এই যে এটা কাটা, আমরা আলটিমেটলি পাচ্ছি হচ্ছে মাইনাস জেড স্কোয়ার, আর মাইনাস জেড স্কোয়ার কি কাটা। এখানে 4 এবং 4 যোগ করলে কত হয় 8 ডিভাইড বাই প্লাস 4 মাইনাস 4 কাটা মাইনাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার যোগ, মানে মাইনাস জেড স্কোয়ার আর মাইনাস জেড স্কোয়ার হলে কি হয় যোগ হয়, সমান মাইনাস 2 জেড স্কোয়ার। তাহলে মাইনাস 2 জেড স্কোয়ার। এখন মাইনাস 2 দ্বারা যদি আমি a কে গুণ করি কত হয় 4 সমান 4 বাই জেড স্কোয়ার মাইনাস 4 বাই জেড স্কোয়ার হচ্ছে আনসার। আমাদের প্রশ্ন ছিল ফাংশন অফ 1 বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1 বাই জেড স্কোয়ার মাইনাস, এটার মান কত? তো আমরা আলটিমেটলি পেলাম মাইনাস 4 বাই জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, আমি কিছু কথা বলি। আমাদের প্ল্যান হচ্ছে সেট ফাংশন করার। সেট ফাংশনের মধ্যে আমরা প্রথমে একটা টাইপ করেছি, সেটা হচ্ছে অনয়েড কিভাবে বের করতে হয়, তালিকাবদ্ধ কিভাবে করতে হয়। আজকে আমরা ফাংশন নিয়ে আলোচনা করেছি। আমরা আরেকটা টাইপ করে তারপর শেষ করে নিই। সেট গরম পদ্ধতি কিভাবে তালিকা পদ্ধতি যেতে হয়, বা তালিকা পদ্ধতি কিভাবে সেট গরম পদ্ধতি নিজস্ব আলোচনা করবো, পরে তারপর শেষ করে নিই।